প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। দক্ষিণ পশ্চিম চীনের লাসা শহরের পাহাড় ঘেরা পরিবেশে গড়ে উঠেছে এক অনন্য শিক্ষাঙ্গন, সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয়। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং তিব্বতী বৌদ্ধ ধর্ম চর্চা ও গবেষণার এক আধুনিক কেন্দ্র। বিশ্ববিদ্যালয় ঘুরে বিস্তারিত থাকছে আমার করা রিপোর্ট। সঙ্গে ছিলেন নাজমুল হক রাইয়ান। আমি আছি সিচাং বুদ্ধিজম ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী আছে। এই বিশ্ববিদ্যালয়টিতে মূলত বিশেষভাবে বৌদ্ধ ধর্মের চর্চা করা হলেও পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও শিক্ষার্থীদেরকে পড়ানো হয়ে থাকে। একদিকে ধর্মীয় অনুশীলন, অন্যদিকে আধুনিক শিক্ষার সংযুক্তি, এই দুয়েই সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয়। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় অঞ্চলটির একমাত্র উচ্চ স্তরের তিব্বতী বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 2011 সালে গড়ে তোলা পাহাড় ঘেরা শান্তিপূর্ণ ক্যাম্পাসটি বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য মিশ্রণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে প্রায় 1000 শিক্ষার্থীর মধ্যে 600 জনের মতো আবাসিক এবং 2 শতাধিক অনাবাসিক শিক্ষার্থী রয়েছে। এখানে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। শুধু ধর্ম নয়, এখানকার শিক্ষার্থীদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। সকালে ক্লাস, বিকেলে এক ভিন্ন ধর্মী কার্যক্রম বা অনুশীলন। বুদ্ধিজম স্ক্রিপচার ডিবেটিং বা চমরা নামে পরিচিত এটি। সিচাংয়ের বৌদ্ধ সংস্কৃতির একটি অত্যন্ত আকর্ষণীয় দিক এই চমরা। জটিল দার্শনিক ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশের মাধ্যমে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন শিক্ষার্থীরা। একজন ভিক্ষু দাঁড়িয়ে প্রশ্ন করেন, অন্য ভিক্ষু বসে তার জবাব দেন। প্রশ্নকারী জোরে হাততালি দিয়ে এবং পা দিয়ে মাটিতে আঘাত করে জোরালোভাবে যুক্তি উপস্থাপন করেন। মূলত বৌদ্ধ দর্শনের গভীর সত্য উদ্ঘাটন করা, ধর্মগ্রন্থ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা এবং ভ্রান্ত ধারণা দূর করা এই চমরার লক্ষ্য। চমরা কেবলমাত্র বুদ্ধিবৃত্তিক খেলা নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি রূপ বলে মনে করেন তারা। সিচাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়সের কোনো বাধা নেই। এখানে ছোট বয়সী ভিক্ষুর পাশাপাশি পড়াশোনা করছেন অনেক প্রবীণ শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 60% বিষয় বৌদ্ধ ধর্ম বিষয়ক, 20% সংস্কৃতি ভিত্তিক এবং বাকি 20% প্রযুক্তি, অর্থনীতি সহ অন্যান্য বিষয় এখানে পড়ানো হয়। ধর্মীয় শিক্ষার প্রতি এই প্রতিষ্ঠানে বেশি জোর দেওয়া হলেও অন্যান্য বিষয়েও খুব গুরুত্বের সাথে পড়ানো হয়। কম্পিউটার বা প্রযুক্তিতে যেন এই শিক্ষার্থীরা পিছিয়ে না থাকে, তাই তাদেরকে বিশেষ যত্নের সাথে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে ইন্টারনেট সমৃদ্ধ আধুনিক ল্যাব, ডিজিটাল লাইব্রেরি এবং অডিও ভিজুয়াল পাঠদানের সুবিধা। এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষার্থীদের সব ব্যয়ভার বহন করে চীন সরকার। বিশেষ করে স্থানীয় চাং জাতিগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ সুবিধা সরবরাহ করা হয়। বছর শেষে তাদের দেওয়া হয় শিক্ষাবৃত্তি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, সমাজ উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধও জাগিয়ে তোলেন এখানকার শিক্ষকরা। সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয় শুধু ধর্মীয় শিক্ষা কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে তিব্বতী সংস্কৃতি, চিন্তা চর্চা ও আধুনিক শিক্ষার এক অনন্য সহাবস্থানের চর্চা কেন্দ্র। এখানে শিক্ষার মাধ্যমে তৈরি হচ্ছে এমন এক নতুন প্রজন্ম যারা শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা নিয়ে পথ চলা শুরু করেছে। সিচাংয়ের পাহাড় ঘেরা এই নিভৃত প্রাঙ্গণ যেন
তিব্বতের নতুন ভোরের প্রতীক হয়ে উঠেছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, সিচাং, চীন। চীনের শহরে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইনডোর রক ক্লাইম্বিং। অফিস শেষে শরীর চর্চা ও মানসিক চাপ দূর করতে অনেকেই ভরসা রাখছেন এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে। সম্প্রতি চীন সফরে এসে সাবেক বেলজিয়াম প্রধানমন্ত্রী ইভ লেতারমেও প্রশংসা করেছেন এই সংস্কৃতির। চীনের বিভিন্ন শহরে এখন অফিস শেষে জমে ওঠে ইনডোর রক ক্লাইম্বিং সেন্টারগুলো। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া স্পোর্ট ক্লাইম্বিংয়ের তিনটি ধরন: বোল্ডারিং, স্পিড এবং লিড এখন চীনের তরুণ সমাজের নতুন আকর্ষণ। 2025 সালের জানুয়ারি পর্যন্ত এমন ক্লাইম্বিং জিমের সংখ্যা দাঁড়িয়েছে 811টিতে, যা গত বছরের তুলনায় 27.5% বেশি। সংখ্যার এই বৃদ্ধি বলে দেয় তরুণদের মাঝে এই খেলাটি কত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। 2023 সালের শেষের দিকে আমরা সাংহাইয়ে জিমটি চালু করি। এই 2 বছরে ক্লাইম্বিং এর প্রতি তরুণদের ঝোঁক দ্রুত বেড়েছে। তারা কাজের চাপ কমাতে ও ফিটনেস ধরে রাখতে ক্লাইম্বিংকে বেছে নিচ্ছে। এই তরুণ ক্লাইম্বারদের অগ্রগামীদের একজন সাংহাইয়ের 26 বছর বয়সী পদার্থবিজ্ঞানের শিক্ষক লু ইয়াও। 2 বছর আগে তিনি বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ক্লাইম্বিং ওয়াল মাত্র 8 মিনিটে পাড়ি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। ব্যস্ত শপিং মলে তৈরি এই বিশাল দেয়াল সম্প্রতি তিনি আবারও পাড়ি দিয়ে তাক লাগিয়েছেন দর্শকদের। সফররত বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ইভ লেতার্ম নিজ চোখে দেখেছেন লু ইয়াওয়ের গতি ও দক্ষতা। তার গতি আর ক্ষিপ্রতা সত্যি বিস্ময়কর। আমি নিচের থেকে অনুসরণ করার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকে এক্সেলেটর ধরতেই হয়েছে। তার সঙ্গে তাল মেলানো খুবই কঠিন। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে লু ইয়াও বলেন, ক্লাইম্বিং শুধু সাফল্যের গল্প নয়, বারবার ব্যর্থতা, অনুশীলন আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার নামই এই খেলা। শেষ 10 মিটার ছিল সবচেয়ে কঠিন। মনে হচ্ছিল শরীর আর পারবে না। তখন নিজের কাছে প্রশ্ন, বন্ধ করব নাকি এগোবো? শেষে সিদ্ধান্ত নেই উঠতেই হবে, আর উঠে যাই। ক্লাইম্বিংয়ে সবসময় সফল হওয়া যায় না। অনেক সময় 10 বার 20 বার চেষ্টা লাগে। ব্যর্থতা থেকে শেখাই আমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। ইভ লেতার্ম এই দৃশ্যকে তরুণদের সাহস, মানসিক শক্তি ও শারীরিক সক্ষমতার দারুণ উদাহরণ বলে অভিহিত করেন। এত ছোট এক তরুণী আর মাত্র 8 মিনিটে শীর্ষে পৌঁছে যায়। এটা সত্যি অনন্য সাহসের পরিচয়। চীনের জলাধার ও নদীতীর পুনর্গঠন প্রকল্পগুলো তরুণদের জন্য নানা খেলাধুলা ও ফিটনেস কার্যক্রমের সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেন লেতার্ম। অ্যাডভেঞ্চার, ফিটনেস আর মানসিক শক্তির অনন্য সমন্বয় হয়ে উঠছে ইনডোর রক ক্লাইম্বিং। চীনের তরুণরা নতুন বছরেও এই খেলায় নিজেদের সীমা ছাড়িয়ে যেতে আগ্রহী। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। একসময় কয়লা শিল্পের উপর নির্ভরশীল শহর টাথং এখন শিল্প ও প্রযুক্তি খাতে লক্ষণীয় উন্নতির দিকে এগিয়ে গেছে। পুরনো খনিজ শিল্প হ্রাস পেলেও অভাবনীয় বিকাশ ঘটেছে শিক্ষা দীক্ষা, তথ্য প্রযুক্তি ও সৃজনশীল ক্ষেত্রে। টাথং আজ আর কেবল একটি কয়লা নির্ভর শহর নয়, বরং এটি প্রমাণ করেছে যে প্রযুক্তি, সংস্কৃতি ও সম্প্রদায় একসাথে হলে একটি পুরনো শিল্প নগরীও পেতে পারে নবজীবন।
ভিডিও গেম ব্ল্যাক মিথ উখং শহরের ঐতিহাসিক স্থানগুলোতে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে ইউনকাং গুহাগুলি প্রযুক্তির সাহায্যে সংরক্ষণ করা হচ্ছে, যেখানে সেন্সর ও পরিবেশগত মডেল ব্যবহার করে দর্শকদের জন্য নিরাপদ ও জীবন্ত অভিজ্ঞতা নিশ্চিত করা হচ্ছে। গত বছর থেকে আমরা ব্ল্যাক মিথ উখং থিমযুক্ত চেক ইন কার্যক্রম শুরু করেছি। গেম অনুপ্রাণিত বিশেষ পোস্টকার্ডও পাওয়া যাচ্ছে। দর্শনার্থীরা নির্দিষ্ট স্থানে বিশেষ সাংস্কৃতিক সিলও সংগ্রহ করতে পারেন। শহরের পর্যটন সাফল্য চমকপ্রদ। চলতি বছরের প্রথম ৮ মাসে ১৫ মিলিয়নের বেশি পর্যটক এসেছে, যা শহর কাশগড় এখন নতুন প্রাণ ও সংস্কৃতির ছোঁয়ায় সমৃদ্ধ। একসময় সরু ধুলা মাখা গলিপথের শহরটি ঐতিহ্য, উইগর সংস্কৃতি এবং আধুনিক জীবনের এক অনন্য মিশ্রণে গড়ে উঠেছে। হাজার বছরের স্থাপত্য, জীবনধারা এবং পুনর্জাগরণের স্পন্দন কাশগড়কে বিশ্বের নজরে এনে দিয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের ঐতিহাসিক নগরী কাশগড় সময়ের বিবর্তনে আজ যেন নতুন প্রাণে জেগে উঠেছে। একসময় ধুলো মাখা সরু গলির শহরটি এখন বিশ্বের নজর কাড়ছে তার পুনর্জাগরিত রূপে। হাজার বছরের ঐতিহ্য, মাটির তৈরি স্থাপত্য, উইগর জনগোষ্ঠীর জীবনধারা এবং আধুনিক জীবনের ছোঁয়া সব মিলিয়ে কাশগড় আজ হয়ে উঠেছে ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। ২০০৯ সালে কাশগড়ের বৃহৎ সংস্কার প্রকল্প শুরু হয়। লক্ষ্য ছিল প্রাচীন স্থাপত্য সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং শহরটিকে পর্যটন বান্ধব করে তোলা। চীনের অন্যতম বৃহৎ কাঁচামাটির স্থাপত্য কমপ্লেক্স হিসেবে পরিচিত এই নগরী তখন থেকেই ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। পুরনো কাঠের দরজা, বাঁকানো গলি, আঙিনার ঘরগুলো সংরক্ষণের পাশাপাশি যোগ হয় আধুনিক সুযোগ সুবিধা, নিরাপদ বাসস্থান, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও পর্যটন সেবা। আজ কাশগড়ের আকাশছোঁয়া মিনার ও বালুকাময় রঙের বাড়িগুলোর মাঝে হেঁটে গেলে মনে হয় সময় যেন অতীত ও বর্তমানের এক জীবন্ত মিলনক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কাশগড়ের বাসিন্দা সালামাত গুল কারি একসময় ছিলেন একজন পর্যটক গাইড। এখন তিনি জনপ্রিয় হোমস্টে গুলির হোমের মালিক। তার এই উদ্যোগ শহরের পরিবর্তনের প্রতীক। তার হোমস্টেতে অতিথিরা শুধু থাকার জায়গা পান না, তারা উইগরদের ঐতিহ্যবাহী সঙ্গীত, খাবার, পোশাক ও আতিথেয়তার স্বাদ পান। গলির হোম যেন সংস্কৃতির এক সেতুবন্ধন, যেখানে দেশ বিদেশের মানুষ মিশে যায় এক মানবিক অভিজ্ঞতায়। প্রতিদিন সালামাত গুলের মতো উদ্যোক্তারা তাদের অতিথিদের নিয়ে ঘুরে দেখান শহরের সরু গলি, ঐতিহ্যবাহী বাজার ও কারুশিল্পের দোকান। পর্যটকরাও মুগ্ধ হন শহরের ইতিহাস ও উষ্ণ আতিথেয়তায়। কাশগড় শুধু প্রাচীন স্থাপত্যের শহর নয়, এটি এক কিংবদন্তি জাদুঘর, যেখানে প্রতিটি ইট, প্রতিটি গলি অতীতের গল্প বলে। একই সঙ্গে এখানে আছে আধুনিক ক্যাফে, হস্তশিল্পের দোকান, আর্ট গ্যালারি এবং রঙিন বাজার। কাশগড় এখন শুধু উইগর সংস্কৃতির নয়, বরং সমগ্র সিনচিয়াংয়ের বহুজাতিক সহাবস্থানের প্রতীক। এখানে হান, তাজিক, কাজাক, রুশ নানা জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বাস করছে,
ভাগাভাগি করছে ঐতিহ্য, উৎসব ও জীবনযাত্রা। এই সহাবস্থানেই সিনচিয়াংয়ের প্রকৃত শক্তি, বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য এবং ঐক্যের মধ্য দিয়েই প্রাণ। কাশগড়ের এই নবজাগরণ শুধু স্থাপত্য বা পর্যটনের সাফল্য নয়, এটি সংস্কৃতির ধারাবাহিকতা ও জীবনের উচ্ছ্বাসের প্রতীক। বর্তমান কাশগড় দেখায় কিভাবে ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেও আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য আনা যায়। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছি।